হ্যালো এভরিওয়ান, আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ডোনাট রেসিপি। একদম দোকানের মতো নরম তুলতুলে স্পঞ্জি। তো এই যে আমি ডোনাটগুলো এখানে রেডি করে নিয়েছি। তো চলেন দেখে আসি রেসিপিটা কিভাবে আমি ডোনাট তৈরি করলাম। তো এখানে আমি কুসুম গরম পানি নিয়ে নিব, যেন হাতে সহ্য করা যায়, অতিরিক্ত গরম না। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। আপনারা যে যতটা তৈরি করবেন ওই অনুযায়ী নেবেন। এখানে আমি 2 চামচ চিনি দিয়েছি, সামান্য লবণ আর ইনস্ট্যান্ট ইস্ট 1 চামচ দিয়ে দিয়েছি। এটাকে আমি রেখে দেব 5 মিনিটের জন্য। ইস্টটা ফুলে যাবে। তারপর আমি এটাকে ময়দা দিয়ে মেখে নেব। তো আপনারা যখনই এটা তৈরি করবেন, বাসায় গেস্ট আসার পরও তৈরি করতে পারবেন। বাচ্চাদের এটা অনেক প্রিয়। তো এই জিনিসটা তাদেরকে তৈরি করে দিলে তারা অনেক খুশি হয়ে যায়, আর এটা তাদের টিফিন বক্সও দেওয়া যায়। তো এই তো এদিকে আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এখানে আমি তেল দিয়ে মেখে নিচ্ছি, আর হালকা সাদা তেল দিয়ে মেখে নিয়েছি। আর আবার তেল মাখিয়ে রেখে দিব, 1 ঘন্টার মতো রেখে দিব এটাকে। 1 ঘন্টা পর ময়দাটা ফুলে একদম ডবল হয়ে গিয়েছে। তো ময়দাটা থেকে আমি লেচি কেটে, খুব একটা মোটা না খুব পাতলা না, মোটামুটি একটু মাঝারি করে বেলে নেব। বেলে নিয়ে একটা গ্লাস বা কোনো কৌটার ঢাকনা দিয়ে কেটে নিয়ে, মাঝখানটা আমি কেটেছি নজেল দিয়ে। আপনাদের কাছে নজেল না থাকলে ওই তেলের ছিপি বা জুসের বোতলের ছিপি দিয়েও কাটা যায়, ওগুলো দিয়েও কেটে নিতে পারেন। তো এক এক করে আমি সবগুলো বেলে কেটে নিব। কেটে তারপর এটাকে আমি মোটামুটি 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তারপরে একে একে করে সব ভেজে নিব। ভেজে নিয়ে হালকা ঠান্ডা করে এটাকে আমি চিনির গুঁড়ো দিয়ে পরিবেশন করলেই হয়ে গেল। তো এই তো আমি একে একে ভেজে নিচ্ছি, আর এটা ফুলে কিন্তু একদম ডাবল হয়ে যাচ্ছে, দেখেই বুঝতে পারছেন। দেওয়ার সঙ্গে সঙ্গে একদম ফুলে ডাবল হয়ে যাচ্ছে। এটা অনেক বেশি সময় নিয়ে ভাজতে হয় না, আর অনেক বেশি তেলও শোষণ করে না। কিন্তু অনেক জিনিসে অনেক বেশি তেল শোষণ করে, তো এটা অনেক তেল শোষণ করে না। তো তাড়াতাড়ি হয়ে যায় খুব অল্প তেলেই। তো এদিকে আমি সরিষার তেল দিয়ে ভাজছি, আপনারা চাইলে সাদা তেল দিয়ে ভাজতে পারেন। এদিকে আমার ডোনাটটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কতটা নরম হয়েছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন।